প্রথমত যেখানে বলা হচ্ছে হিকমত বা আমাকে প্রজ্ঞা অবলম্বন করতে হবে, অর্থাৎ পরিবেশ এবং পরিস্থিতির আলোকে যেখানে যেইভাবে দাওয়াত দিলে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতিটাই ছিল হিকমত এবং প্রজ্ঞাপূর্ণ। আমরা দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে অনুসরণ করব। তারপরে মাওয়াইজায়ে হাসানা তথা উত্তম নসিহতপূর্ণ বাক্যের মাধ্যমে নসিহতপূর্ণ ভাষায় আমরা মানুষকে দাওয়াত দেব। ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন মাওয়াইজায়ে হাসানা কাকে বলা হয়? যেই কথার মধ্যে উপদেশ রয়েছে এবং যে কথার মধ্যে নম্রতা রয়েছে। প্রিয় ভাইরা আমার, যেই কথার মধ্যে কঠোরতা রয়েছে, যেই কথা মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেটা কোনো দাওয়াত নাই। মাওয়াইজা হাসানা দ্বারা ওলামায়ে কেরাম তাফসীরে বলেছেন সেটা হচ্ছে অবশ্যই আল কওল আল্লাযী ফীহি লিন, যে কথার মধ্যে নম্রতা রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, ফাবিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যে আল্লাহর রহমতে আপনি মানুষের জন্য নম্র হয়েছেন। আপনার ভিতরে যদি সেই রূঢ়তা কঠোরতা থাকতো তাহলে মানুষ আপনার চতুর্দিক থেকে দূরে সরে যেত, পালিয়ে যেত। প্রিয় ভাইরা আমার, ফিরআউনের থেকে উদ্ধত অহংকারে আর কেউ ছিল? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাকে দাওয়াতের ব্যাপারে বলেছেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে তুমি নম্র ভাষায় কথা বলো। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে আমাদের ভাষা কেমন হওয়া উচিত? সেটা হবে নম্রতাপূর্ণ। সেটা কাউকে আঘাত করার জন্য নয়, কারো হৃদয়কে ক্ষতবিক্ষত করার জন্য নয়, মানুষের কল্যাণ কামনা করে নম্রতা এবং উপদেশপূর্ণ কথার মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিতে হবে। তারপরে জিদাল, বিতর্কের প্রয়োজন হলে বিতর্ক করতে হবে। প্রিয়, সব মানুষ আপনার কথা আপসাপ মেনে নেবে এমনটি নয়। তারা আপনার সাথে ঝগড়া করতে আসবে, আপনার সাথে বিতর্ক করতে আসবে, আপনার সাথে তর্ক বাঁধিয়ে দেবে। আপনি তাদেরকে তর্ক করবেন, তর্ক করা দূষণীয় নয়, তবে সেটাও হতে হবে বিল্লাতি হিয়া আহসান, যেটা হবে উত্তম পন্থায়, যেই তর্কের মধ্যে ব্যক্তিগত আক্রোশ থাকবে না, কাউকে আঘাত করার উদ্দেশ্য থাকবে না। এই বিতর্কের মধ্যে থাকতে হবে দলিল, প্রমাণ, যৌক্তিক উপস্থাপনা, যুক্তি দিয়ে তাকে আপনি খণ্ডন করবেন, তার সাথে আপনি বিতর্ক করবেন। এটি হচ্ছে জিদাল, মানে উত্তম বিতর্ক। তারপরে ধৈর্যের পরিচয় দিতে হবে। প্রিয় ভাইরা, আমাকে সবরের পরিচয় দেবে। সবর ছাড়া এই দাওয়াতের পথে টিকা সম্ভব নয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, যে যারা সবরের মানুষকে হকের দাওয়াত দেয় এবং কি করে, মানে একে অপরকে সবরের ওসিয়ত করে এবং একে অপরকে হকের ওসিয়ত করে। সুতরাং এই দাওয়াত এবং সবর একটা অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা সম্ভব নয়। তারপরে প্রিয় ভাইরা, আমাদেরকে একটা জিনিস বলছে, ভাষার ক্ষেত্রে আমাদেরকে যেটা বলছিলেন, আরবি ভাষাটা আমাদের জন্য জানা জরুরি। আপনি যখন কোরআন এবং হাদিসকে তার নিজস্ব উৎস থেকে শিখবেন, তখন দেখবেন যে আপনি ইবাদত করেও শান্তি পাচ্ছেন, মজা পাচ্ছেন, এবং দাওয়াতের ক্ষেত্রেও আপনি একটা অন্যরকম তৃপ্তি অনুভব করছেন। এই জন্য আরবি ভাষা শেখার দিকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে ধারাবাহিকতা এবং ধীরস্থিরতা অবলম্বন। এরকম যেন না হয় যে আমি দাওয়াত দিলাম, আমার এক দাওয়াতেই সব মানুষ হেদায়েত হয়ে গেল। এই চিন্তা, এই টেন্ডেন্সি মনের মধ্যে রাখা যাবে না যে আমি একটা ওয়াজ করব, একটা বক্তৃতা দিব, বক্তৃতা শেষে দেখা যাবে সব মানুষ পরিবর্তন হয়ে গেছে। না, এ ধরনের আশা করা ঠিক নয়। প্রিয় ভাইরা, একটা দাওয়াত আপনি পৌঁছিয়েছেন, দাওয়াত দিয়েছেন, হতে পারে এখান থেকে আপনার দাওয়াত থেকে হয়তোবা 1% উপকৃত হয়েছে, বাকি 1% বা কিছু মানুষ হয়তো আরও কিছুদিন পরে উপকৃত হবে। এভাবে করে আপনি যদি লেগে থাকেন, তাহলে দেখা যাবে যে সময়ের ব্যবধানে এই দাওয়াত আপনার ফলপ্রসূ হবে। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন নবুয়ত জিন্দেগির প্রথম দিকে, কিন্তু ইসলাম কবুল করছেন ওই ব্যক্তিগণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জিন্দেগির প্রায় শেষের দিকে, অর্থাৎ তিনি দেখা গেছে যে ওই বিদায় হজ্জের পরে বা মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করছেন। অথচ এই লোকগুলোর কাছে দাওয়াত কিন্তু পৌঁছে গেছে মক্কি জিন্দেগিতে। তাহলে তাড়াহুড়ার কোনো কিছু নেই, অস্থিরতার কোনো কারণ নেই। আমাদের কাজ হবে দাওয়াত পৌঁছে দেওয়া, মা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু এই হেদায়েতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এটার জন্য সময়ের প্রয়োজন হতে পারে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরেও আপনার হয়তো এই দাওয়াত তাকে আলোড়িত করবে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে, ধৈর্যের সাথে দাওয়াত দিতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। তাড়াহুড়ার কোনো কারণ নেই। সেই সাথে হিকমত, উত্তম নসিহত, কল্যাণ কামনা এবং সর্বোপরি আল্লাহর কাছে ওই ব্যক্তি হেদায়েতের জন্য দোয়া করতে হবে।
হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে যদি খুলে দেয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো অপশক্তি তাকে এই হেদায়েতের পথ থেকে দূরে সরাতে পারবে না। এই জন্য আমাদেরকে ওই ব্যক্তির জন্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে নীরবে নিভৃতে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আপনার এই দোয়ার প্রভাবে তার অন্তরটাকে দ্বীনের জন্য উন্মোচিত করে দেবেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে আল্লাহর পথে দায়ী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ধৈর্য, শ্রম, তারপরে হিকমত, ইলম ইত্যাদি দ্বারা আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করে আমরা যেন আল্লাহর পথে দাওয়াত দিতে পারি, নিজেদেরকে আমরা সংশোধন করতে পারি, আমাদের পরিবারকে আমরা সংশোধন করতে পারি এবং সমাজের সর্বস্তরে এই দাওয়া আল্লাহর আলোকিত মর্মবাণীকে পৌঁছাতে পারি। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আল্লাহর কাছে দোয়া কামনা করে, আল্লাহ সুবহানাহুর কাছে দোয়া করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং ঈমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকে আলোচনা এখানেই আমি সমাপ্ত করছি। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।